আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 8 মে 2025 তারিখে, এবং এটা একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা তারা পূর্বে প্রকাশ করেছিল এবং তারা নতুন করে আবার সংশোধন করে এখন প্রকাশ করছে। এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন, সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতে 11 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নলিখিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং ফিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হইতে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে, এবং অনলাইন ব্যতীত তারা কোনো দরখাস্ত গ্রহণ করবে না। এবং এখানে টোটালি আপনার 6টি পদে 80 জন লোক নিবে। তো প্রথম নম্বর যে পদ সেটা হলো পরিসংখ্যানবিদ। এখানে পরিসংখ্যানবিদ পদে তারা 5 জন লোক নিবে, 14তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে। এবং এই পদের জন্য আপনার পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি এই 3টি বিষয় থেকে যে কোনো একটি বিষয়ে আপনাকে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে যে পদ ষাট ও মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 14তম গ্রেডে একজন লোক নিবে, এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে যে কোনো বিষয় থেকে। এবং কম্পিউটার ষাটলিপিতে আপনার গতি থাকতে হবে ইংরেজিতে 70, বাংলায় 45, এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে আপনার ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সহ ইমেল ইত্যাদি ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে। 3 নম্বরে যে পদ স্টোর কিপার, এখানে স্টোর কিপার পদে 5 জন লোক নিবে, 16তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে। এবং কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে আপনি স্টোর কিপার পদে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। 5 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 3 জন লোক নিবে, 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে। এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রিতে টাইপিং, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্বাস্থ্য সহকারী পদে 74 জন লোক নিবে, 16তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে। এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। 6 নম্বরে যে পদ ড্রাইভার, এখানে 2 জন লোক নিবে, 16তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে। এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস হলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালানোর পর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাস যারা, তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং এই 6টি পদে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে আবেদনের শর্তাবলী ও নির্দেশনাবলী অবশ্যই আপনাকে জানতে হবে। এখানে কি বলছে, প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ফিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এবং আবেদনকারীর বয়স 30 এপ্রিল 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি যে সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ যে পরবর্তী জন্ম তারিখ সেটা বিবেচনা করা হবে। এবং সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এবং আবেদনপত্র লিখিত মৌখিক পরীক্ষা, তারা পরীক্ষার তারিখ, পরীক্ষার সাথে স্বাক্ষর সেটা অভিন্ন হতে হবে। এবং স্বাস্থ্য সহকারী যে পদ, সেই স্বাস্থ্য সহকারী পদ সম্পর্কে একটা বিষয় আপনাদের মধ্যে অনেক কনফিউশন থাকে, সেটা হলো গানে দেখেন কি বলছে তারা। স্বাস্থ্য সহকারী পদে আপনি যে ওয়ার্ডে আবেদন করবেন, অর্থাৎ মনে করেন আপনি 5 নং ওয়ার্ডের বাসিন্দা এবং এই 5 নং ওয়ার্ড থেকে লোক নিয়োগ করা হবে একজন মনে করেন। এখন এই 5 নং ওয়ার্ডের তারা যোগ্য প্রার্থী যদি না পায়, তাহলে তারা অন্য ওয়ার্ড থেকে লোক নিয়ে এই পদ ফুলফিল করবে। অর্থাৎ এখানে দেখেন তারা কি বলে দিছে, দেখেন স্বাস্থ্য সহকারী পদে ক্রমিক 5 ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা পুরাতন, যে ওয়ার্ডের বাসিন্দার জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে। এবং একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ডের অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে
যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ড থেকে তারা লোক নিয়ে সেটা ফুলফিল করবে। এবং ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী ড্রাইভার পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং চূড়ান্ত নির্বাচিত স্টোর কিপার পদাধিকারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবং সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনুমতি পত্রের মূল কপি সেটা আপনার মৌখিক পরীক্ষার সময় আপনাকে জমা প্রদান করতে হবে। এবং স্থায়ী প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্ন হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তী স্থায়ী ঠিকানা পক্ষে জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কমিশনার বা পৌরসভা বা কাউন্সিল বা ইউনিয়ন পরিষদ কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র আপনাকে দাখিল করতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদে শূন্য তালিকা ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক আপনারা সিভিল সার্জন কার্যালয় ফিরোজপুর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যে নোটিশ বোর্ড সেটা আপনার দেখতে পাবেন যে ওয়ার্ড ভিত্তিক কয়জন নেবে, ইউনিয়ন ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক কয়জন স্বাস্থ্য সহকারী পদ লোক নিয়োগ দিবে। এবং এই পদগুলো যদি আপনি আবেদন করতে চান, কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদন অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং আপনি যদি এই 6টি পদে আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটি হলো csfirozpur.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পূর্ণ করবেন এবং আবেদন শুরু হবে। আবেদন শুরু 14 মে 2025 তারিখ সকাল 10টা এবং শেষ হবে 6 জুন 2025 তারিখ বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা ফুলফিল করতে হবে। এবং আবেদনের ছবির সাইজ 300x300 এবং স্বাক্ষর 380 পিক্সেলের মধ্যে হবে এবং ছবির সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষর সর্বোচ্চ 5 KBর ভিতরে হতে হবে। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে তারা পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে। এখানে দেখেন তারা কি বলছে, পরীক্ষার ফি বাবদ 1 থেকে 6 নং পদের জন্য 200 টাকা, 223 টাকা পরীক্ষার ফি বাবদ আপনাদের কাছ থেকে তারা চার্জ কর্তন করে নেবে। এবং এখানে দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা এই সবগুলো শর্ত পড়বেন, ভালোভাবে পড়ে বুঝে শুনে নিজ দায়িত্ব বুঝে শুনে আবেদনটা করবেন। আর এখানে আরো কিছু বলে আছে যে মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে। এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহ মূল কপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক্সের সত্যায়িত কপি আপনাকে দাখিল করতে হবে। এবং সকল শিক্ষাগত যোগ্যতা, মূল সাময়িকপত্র, অভিজ্ঞতা সনদপত্র এগুলো দাখিল করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার সনদপত্র, চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয় তার সমর্থনে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার কর্তৃক নিজ জেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পুরাতন ওয়ার্ড উল্লেখ করত জাতীয়তা ইত্যাদি সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা চারিত্রিক সনদপত্র এবং কোটা সনদপত্র এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। দেখেন আপনারা এই সবগুলো শর্ত পড়বেন। এবং এখানে দেওয়া আছে ক্ষুদ্র নির্গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এই স্বীকৃত সনদপত্র, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি পত্র এবং অ্যাপ্লিকেশন কপি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা কর্তৃক প্রদত্ত সনদপত্র ইত্যাদি আপনাকে দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার ক্ষেত্রে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগের সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করবেন, তারপর বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।